হে বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে 6 ডিসেম্বর। তো পিএসসি ক্লার্কশিপের যে মেন এক্সাম ছিল তা হয়ে গেল। কোশ্চেন পেপারটা পেয়েছিলাম অনেকক্ষণ আগে, একটুখানি কাজের জন্য আপলোড করতে লেট হয়ে গেল। তো যাই হোক, দেখে নেবো কী কী প্রশ্ন এসেছিল। তো যেমনটা দেখতেই পাচ্ছ, গ্রুপ বি প্রশ্ন এটা, বাংলা, ফুল মার্কস 50। আর এখানে দেখো প্রথমে একটা রিপোর্ট পড়েছে, যে কোনো একটি লিখতে হবে, 15 নম্বরের একটা রিপোর্ট আছে। তো প্রথম প্রশ্নটা রয়েছে, লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। আরেকবার পড়ে দেব, লকডাউন পরিস্থিতিতে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্যা নিয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। তো এটা একটা প্রশ্ন, একটা রিপোর্ট এসেছিলো, এইটা নিয়ে লিখতে হবে। আরেকটা এসেছিলো কি, যে একের খতে দেখতে পাচ্ছি, মাস্ক পরা নিয়ে সচেতনতার অভাব বিষয়ে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি রিপোর্ট লিখুন। মাস্ক যেটা মানুষ অনেকে পড়ছিল, করোনার সময় অনেকে পড়ছিল না, তো সেই সব নিয়ে একটা রিপোর্ট লিখতে বলেছি। দুটোর মধ্যে যে কোনো একটি লিখলেই হবে 15 নম্বরে। তো আশা করি প্রশ্নটা সবাই অ্যাটেন্ড করেছো। এটা মোটামুটি কমনই বলা যেতে পারে। আমরা যেমনটা সাব ইন্সপেক্টরের পরীক্ষাতে বলেছিলাম যে দেখেছিলাম, ওই সেম টাইপের প্রশ্ন এসছে এখানে। তারপর কি আসছে, সেকেন্ডে সারাংশ লিখুন। ঠিক আছে, তো 15 নম্বর এখানেও রয়েছে। তো এখানে কি আছে, মানুষ বাড়ছে তাই প্রয়োজন বাড়ছে, কাজেই বিজ্ঞাপন বাড়ছে। প্রয়োজন বাড়ছে বলে নয়, প্রয়োজন বাড়ানো হচ্ছে বলে, প্রয়োজন সৃষ্টি করা হচ্ছে বলে, তাই অনাবশ্যক প্রয়োজন বৃদ্ধিতে ধনবাদী সমাজে বেঁচে থাকার শেষ প্রয়াস, তাই বিজ্ঞাপন বৃদ্ধি এবং বিজ্ঞাপনের অত্যাশ্চর্য ব্যয় বৃদ্ধি। অতএব সামগ্রী যত বাড়ছে চাই চাই তত বাড়ছে বিজ্ঞাপন বাড়ছে, আর সমস্ত সামগ্রীবৎ হচ্ছে। যেমন আমি সামগ্রী, তুমি সামগ্রী, সে সামগ্রী দেবতা, সামগ্রী দেশপ্রেম, সামগ্রী স্ত্রীলোক, সামগ্রী বিদ্যা, সামগ্রী বিদ্যান, সামগ্রী এবং গোটা সমাজই একটা বাজার। সেই ধনতান্ত্রিক খাদক সমাজ সমগ্র মানব সমাজকে একটি বিশাল সেলসম্যানের সমাজে পরিণত করেছে। কেনা বেচা মুনাফার বিপুল বাজারে প্রত্যেকেই চেষ্টা করছে লোভনীয় প্যাকেজ হতে, আকর্ষণীয় লেভেল হতে। প্রত্যেকেই বলছে আমাকে কেনো, আমাকে কেনো। তো যেমনটা হয় আর কি পিএসসি ক্লার্কশিপের পরীক্ষাতে। তো 63.5 মানে যে ক্যান্ডিডেটটা ছিল, এটা যে খুব একটা ইজি হবে বলে মনে হয় না। তবে আশা করি তোমরা এটার জন্য প্রিপারেশন নিয়েছিলে। তো এটাই এসেছিল সারাংশ লিখুন, যেটা যে সেকেন্ড কোশ্চেনটাতে 15 নম্বরের। তো সবাই করো। তো তারপর কি আসছে দেখবে নেবো, যে বাংলাতে বলছে, বাংলায় অনুবাদ করুন। বলছে, আ পেট্রিয়ট is a man who loves his country, works for it, and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love the country they are fighting for. It is idealism that gives him courage and strength. They love its hills and valleys, its cities and villages, its people and their way of life. They were willing to defend it to the last against enemies who try to conquer it and destroy it. তো এটাই এসেছিলো বাংলায় অনুবাদ করা। আশা করি বাংলায় অনুবাদটা সারাংশ থেকে আমার এটা মনে হলো অনেকটা ইজি এসেছিলো। এবার দেখে নেব যে পেপার 2তে এটা গ্রুপ বি পেলাম, গ্রুপ এতে যেটা এসেছিলো। তো এখানে যেমন দেখতে পাচ্ছ গ্রুপ এর কোশ্চেনগুলো। তো গ্রুপ এতে এতে কী আসছে, দ্য করোনা ভাইরাস ইনফেকশন হ্যাজ বিন ragging through the country. Write a report on the precautionary measures taken by the shops and markets in your area to prevent the spread of the disease. তাহলে এইটা এসেছিলো এতে, করোনা ভাইরাসের ইনফেকশন যে জিনিসটা হচ্ছে সেটাকে কিভাবে আমরা আটকাতে পারি বা সেটাকে প্রতিরোধ করতে পারি, সেইটা আমরা। আর নেক্সট আরেকটা কি আছে, আর ডিভাস্টেটিং ফায়ার হ্যাজ ব্রোকেন আউট ইন দ্য গোডাউন অফ আ লোকাল ফ্যাক্টরি। রাইট আ রিপোর্ট ডিসক্রাইবিং দ্য ইনসিডেন্ট, দ্য ফায়ার ফাইটিং এফার্টস অ্যান্ড দ্য ড্যামেজ কস্ট। তো
তো এই দুটো রিপোর্ট মধ্যে যে কোনো একটি লিখতে হবে। এটাও 15 নাম্বার, যেমন পেপার বিতে দেখেছি তেমন গ্রুপ বিতে, তো তেমন এটাও দেখবো 15, তারপর 20 নাম্বার একটা আসবে। তারপর প্রেসিয়াস ছিল সেকেন্ড, রাইট আ প্রেসি অফ দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যাড আ সুইটেবল টাইটেল। কী বলছে, হোয়াট আই হ্যাভ মোস্ট ওয়ান্টেড টু ডু থ্রু আউট দ্য পাস্ট 10 years ইজ টু মেক পলিটিক্যাল রাইটিং ইন্টু অ্যান আর্ট। মাই স্টার্টিং পয়েন্ট ইজ অলওয়েজ feeling of partnership, a sense of injustice when I sit down to write a book. I do not say to myself, I am going to produce a work of art. I write it because there is some lie that I want to expose, some fact to which I want to draw attention, and my initial concern is to get a hearing, but I could not do the work of writing a book or even a long magazine article if it were not also an aesthetic experience. Anyone who cares to examine my work will see that even when it was downright propaganda, it contains much that a full-time politician would consider irrelevant. I am not able and do not want completely to abandon the world view that I acquired in childhood. So long as I remain alive and well, I shall continue to feel strongly about prose style, to love the surface of the earth, and to take a pleasure in solid object and scraps of useless information. It is no use trying to suppress that side of myself. The job is to reconcile my ingrained likes and dislikes with the essentially public, non-individual activities that this age force on all of us. তো যদি 2 নম্বর কোশ্চেনটা বলি, তো সময়ের সাপেক্ষে এই কোশ্চেনটা কিন্তু অনেকটাই কঠিন এসে গেছিলো। মডারেট বলাটাও ভুল হবে, যেহেতু সময়টা অনেকটাই কম। তো এটা পুরোটা এতটা বড় দিয়েছে, সেখান থেকে ছোটো করা অনেকটাই আমার মতে কঠিন, আমি সেটা ফেসও করেছি। তো যাই হোক, এটা সেকেন্ড কোশ্চেন ছিল গ্রুপ এ। তো নেক্সট কোশ্চেন ছিল 20 মার্কসের, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ। সেখানে কি বলা হচ্ছে, গিরিডিতে বেড়াবার কথা বললে উশ্রির ধারটাই মনে হয়, কিন্তু অবিনাশবাবু দেখেই চলেছেন উল্টো দিকে, অর্থাৎ তার বাড়ির দিকে। ব্যাপার কি মতলব ভদ্রলোকের? কিছু দূর যাওয়ার পর অবিনাশবাবু নিজেই কারণটা বললেন, আজ একটা খেলনা পেয়েছি, সেটা আপনাকে দেখাবো। খেলনা? তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি যেমনটা দেখতে পেলে যে পিএসসি ক্লার্কশিপের মেন যে পরীক্ষা ছিল 6 ডিসেম্বর, তার প্রশ্ন গ্রুপ এ ও গ্রুপ বি। এছাড়া সাঁওতালি বা অন্যান্য ভাষায় যেগুলো উর্দু এতে হয়েছিল, কিন্তু মেনলি আশা করি আমাদের যারা রয়েছে তারা এই দুটো পেপার দিয়েছো, তো তাই এই দুটো পেপার একটু বলে দিলাম। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।